মাত্র 1/2 লিটার দুধ দিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও ততটাই মজার হয়েছে। তো এই আইসক্রিমের রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্নার মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি। একটু ঝোল, ঝোল রাখবো আরকি। প্রেশার কুকারে আলু দিয়ে গরুর মাংসটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। কারণ প্রেশার কুকারে যদি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করা হয় তাহলে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটার টেস্টও অন্যরকম লাগে। আর পাশের চুলায় আমাদের মোয়াজ্জার জন্য আমি মিষ্টি কুমড়া আর মুরগি রান্না করে নিয়েছি। তো এটা আগেও বলেছি যে আমাদের মোয়াজ্জাকে অনেকেই হয়তো চিনেন। মোয়াজ্জা আমাদের বাসার কেক। তো ওর রান্নার মধ্যে আমরা মসলা ইউজ করি না। শুধু একটু লবণ দিয়ে আর হালকা একটু হলুদের গুঁড়া মাঝেমধ্যে দেই, মাঝেমধ্যে দেই না আরকি। আর এই যে আমার হাসব্যান্ড আবারও আমাকে গিফট করলো। আসলে YouTube চ্যানেল খুলে ভালোই হয়েছে। এখন দেখি মাঝেমধ্যেই উনি কিচেনের এটা সেটা আমাকে গিফট করে। তো যাই হোক উনি এটা একটা পেজ থেকে নিয়েছে। তো আমি এটা দেখার পরে ১ম একটু ভয় পেয়েছিলাম যে আসলে এটা দিয়ে কতটা কাজ হবে, কতটা কি হবে। পরে এই তো এখন জিরা গুঁড়া করে আমি মাংস রান্না করে নিলাম। না ভালোই কাজ করে। তো আমার মেয়েরা বলছিল, "আম্মু এটা দিয়ে কাজ না হলেও তুমি কিছু বলো না। তাহলে আব্বুর মন খারাপ হবে। যেহেতু আব্বু পছন্দ করে তোমাকে এটা কিনে দিয়েছে।" তো এই তো আমি এখন জিরা গুঁড়া করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে না ভালোই গুঁড়া হয়েছে। তো যাই হোক এখানে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আর আমি বাইং মাছ ভুনা করে নিয়েছিলাম। আর এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি। তো এই হলো আমার আজকের দুপুরের খাবার। তো যেহেতু গরুর মাংস আছে তাই বেশি কিছু করলাম না। কারণ আমার ছেলেমেয়েরা গরুর মাংস বা মুরগির মাংস যেকোনো একটা হলেই ওদের চলে। আর এখন আমি আইসক্রিম বানিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ আগে থেকেই জাল করে নিয়েছি। জাস্ট একটা বলক উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ চিনি। আর দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ার এবং চিনি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করে দিলে হাঁড়ির নিচে লেগে যাবে অথবা দলা বেঁধে যাবে এটা। তো দুধটা ঠিক এমন ঘন হয়ে আসলে আমি উঠিয়ে নেব। কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি কিছু আম ব্লেন্ড করে নিব। এই আমগুলো আমার গত বছরের ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তো সেখান থেকে আমি কয়েক টুকরা আম নিয়ে নিলাম। যেহেতু আমি ২ ফ্লেভারের আইসক্রিম বানাবো। তো আমার বড় মেয়ের আবদার ছিল যে ওকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানিয়ে দিতে হবে। আর ছোট মেয়ে বলেছিল যে ভ্যানিলা। তো এজন্যে আমি একসাথে ২ ফ্লেভারের আইসক্রিম বানাবো। এটাই ভেবে নিয়েছি। তাহলে দুজনের মনই রক্ষা হবে। তো এখানে আমি এই যে আমটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার আমি একটা স্ট্রেনারে করে একটু চেলে নেব যাতে আঁশ থাকলে না মিশে যায় আরকি। আইসক্রিমের মধ্যে আঁশ থাকলে ভালো লাগবে না খেতে। আর এখানে আমের টক বা মিষ্টির উপর নির্ভর করবে চিনিটা। আম কতটা টক বা কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। আমার এই ২ মেয়েকে নিয়ে মাঝেমধ্যে এরকম সমস্যায় পড়তে হয় আরকি। ২ জনের ২ রকম পছন্দ। আসলে পিঠাপিঠি ভাই-বোন থাকলে যা হয় আরকি। আমি এখন দুধ আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে এটাকে কিছুতেই ব্লেন্ড করা যাবে না। আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল তাই। আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। আর গরম অবস্থায় ব্লেন্ডারে যদি এই কাজটা করতে যান তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। আর তাছাড়া আমি যেহেতু এখানে ক্রিম মেশাবো, ক্রিমের মধ্যে গরম এই দুধের মিশ্রণটা দিলে ক্রিমটা গলে যাবে। তখন আর আইসক্রিমটা ভালো হবে না। এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা আমার আগেই বাসায় ছিল। আমি কেক বানিয়ে কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল। তো আমি এটা ডিপ ফ্রিজে বক্সে রেখে দিয়েছিলাম। তো এইজন্য আমি এই ক্রিমটা কাজে লাগিয়ে নিচ্ছি। হুইপড ক্রিম ছাড়াও আইসক্রিমটা হয়ে যাবে। তবে পরিমাণে কম হবে আর এতটা সফট হবে না। আর আমার এই হুইপড ক্রিমের মধ্যে আগে থেকেই যেহেতু ফ্লেভার মেশানো ছিল তাই আমি এখানে আর কোনো রকম ফ্লেভার মেশালাম না। আমি এখানে যেহেতু ২ ফ্লেভারের মেশাবো আর আমি ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা ওটাতে তো ম্যাঙ্গো দেওয়াই আছে। ওটার মধ্যে তো এমনিতেই আমের একটা ফ্লেভার আসবে।
তো এই ক্রিমটাকে যত ভালোভাবে বিট করা হবে আইসক্রিমটাও তত ভালো হবে। আর এখন টেস্টের জন্য আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আসলে গুঁড়া দুধের পরিমাণটা আমি বলছি না। আমি এখানে বেশ কিছু গুঁড়ো দুধ দিয়েছি। আগেও আমি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। গুঁড়া দুধ দেওয়াটা পুরোটাই অপশনাল। আপনাদের কাছে যদি থাকে বা দিতে ইচ্ছে হয় তাহলে দিবেন। আর না দিতে ইচ্ছা হলে নাই। তবে গুঁড়া দুধ দেওয়ার কারণে আইসক্রিমের টেস্টটা খুবই ভালো এসেছে। আর অবশ্যই চেষ্টা করবেন এই ক্রিমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে। খুব স্মুথ একটা পেস্টের মতো করতে। এতে করে আইসক্রিমটা খেতে খুব ভালো হয়। আর আইসক্রিমটাও খুব ভালোভাবে জমে আরকি, শক্ত হয়ে যায় না। আমি আগে থেকে যে আমের পেড়ুটা রেডি করে নিয়েছিলাম, তো ওটার মধ্যে এখন এখান থেকে কিছুটা ক্রিম মিশিয়ে নিচ্ছি। আমি সমান ভাগেই ভাগ করে নেব আসলে চোখের আন্দাজে যেভাবে সমান হয় আরকি। যাতে করে আমি যে বাটিতে বা যেই বক্সে সেট করব আইসক্রিমটা, দেখতে দুটোই সমান হয় আর দেখতেও ভালো লাগবে। এখন আমি আমের পিউরির সাথে এই ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা স্প্যাচুলা বা হ্যান্ড যে হুইস্ক থাকে ওটা দিয়েও করে নিতে পারেন। তো আমার যেহেতু বিটারটা আমি আগেই ময়লা করে নিয়েছি বা কাজে লাগিয়েছি, ওটা দিয়েই করে নিচ্ছি। এতে করে আরেকটু ভালোভাবে মিশবে, দ্রুত মেশানো হবে। আর এখন আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু ইয়েলো ফুড কালার। এটাও অপশনাল। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম হবে তো একটু ইয়েলো কালার দেখা গেলে ভালো লাগবে আরকি। একটু আমের কালার আনতে চেয়েছিলাম। এজন্যে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি। তাছাড়া এই ফুড কালারগুলো যেহেতু আমার কাছে সবসময় থাকে, আমি কেক বানাই। তো অনেক আপুরাই জানেন। এজন্য আমি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আমের ফ্লেভার তো আসবেই। আর এই তো আমি যে বাটিটাতে সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। তো এই কাজটা কিন্তু আমি ঠিক যেভাবে করছি এভাবেই করতে হবে। আগে পরে করলে কোনো কালারটা বেশি হয়ে যাবে আর কোনো কালারটা কম হয়ে যাবে বা এদিক-সেদিক হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। একই সাথে ঢাললে যেটা হবে যে ২ টাই সমান, সমান থাকবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে দেখার সুন্দরের জন্য কাঁচের বাটি ইউজ করেছি। আপনারা চাইলে আইসক্রিমের বক্সও ইউজ করতে পারেন কিংবা যেকোনো বক্স ইউজ করতে পারেন। এখন আমি এই আইসক্রিমের ক্রিমটাকে উপর থেকে সমান করে দেব। এতে করে দেখতে সুন্দর হবে। আর এটা সমান করার জন্য আমি একটা র‍্যাপিং পেপার ইউজ করব আরকি। র‍্যাপিং পেপার দিয়ে একটু চেপে, চেপে দেব। এতে করে উপর থেকে ক্রিমটা সমান হবে। আর যখন আইসক্রিমটা জমবে তখন দেখতেও সুন্দর হবে আরকি। আর তাছাড়া আমার এই বাটিটা যেহেতু ঢাকনা নাই, তাই ঢাকনার কাজও করবে র‍্যাপিং পেপারটা। এবার আমি বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। যেহেতু আইসক্রিমের বাটিটা বড়, মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এই তো আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা নিয়ে এলাম। তো প্রতিদিনের মতো আজকেও একই রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি আইসক্রিমটা উঠিয়ে আমার ছেলেমেয়েদেরকে দিচ্ছি আরকি খাওয়ার জন্য। তো আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আইসক্রিম অনেক শক্ত হবে, বরফের মতো হবে। বুঝতে হবে ওই আইসক্রিম পারফেক্ট হয় না। আর দেখেন আইসক্রিমটা আমার এই যে আইসক্রিমটা কতটা নরম হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।